আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আপনারা যারা বাড়ি তৈরি করবেন ভাবছেন এবং যারা তৈরি করতেছেন, আজকে আপনাদেরকে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক মিস্ত্রিরাই কিন্তু বিষয়টা প্রকাশ করে না। কিন্তু এই বিষয়টা প্রকাশ করার কারণ আছে। কারণ আমি অনেক মিস্ত্রিদেরকে দেখেছি বিষয়টাকে হেলালসি করে। বিশেষ করে টিন শেড বাড়ি যারা তৈরি করবেন গ্রামে, এটা আপনার গ্রামে যারা কাজ করেন, এটা এই টিন শেড বাড়ির ক্ষেত্রে এই কাজটাকে অনেকেই হেলালসি করে। এই কাজটাকে অনেকেই আপনার গুরুত্ব দেয় না। যার কারণে আজকের ভিডিওটা আমি নিয়ে এসেছি। এটা আপনার টিন শেড বাড়ি হোক আর যেকোনো বাড়ি হোক, যেকোনো বিল্ডিং হোক, এই কাজটা কিন্তু খুবই জরুরি যেকোনো কাজের ক্ষেত্রে। তো এটা রিংটোন ঢালাই করার সময় ভুলটা করে থাকে। অনেক মিস্ত্রিরাই কিন্তু এই ভুলটা করে থাকে। তারা এই কাজটাকে এতটা গুরুত্ব দেয় না। সব মিস্ত্রি কিন্তু এই ভুলটা করে না। যারা দক্ষ মিস্ত্রি, যারা জানে যে কোনটা করলে কিভাবে কি হবে, তারা কিন্তু এই ভুলগুলা করে না। কিছু মিস্ত্রি আছে যারা এই ভুল করে। তো আপনাদের ক্ষেত্রে যাতে এই ভুলটা না হয়, আজকে এই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা যখন বাড়ি তৈরি করবেন, আপনাদের বাড়ি তৈরি করার সময় কিন্তু অনেকগুলা রিংটোন থাকে। এই রিংটোনগুলা কিন্তু একবারে ঢালাই করা কিন্তু সম্ভব হয় না। কারণ অনেকগুলা কাঠের প্রয়োজন হয় সবগুলা একবারে ঢালাই করতে গেলে, এবং আপনার এই মাচা তৈরি করতে হয়। তো সব দিক দিয়ে তো আর একবারে মাচা তৈরি করা যায় না। ফলে কিন্তু মাচা তৈরি করে করে কিন্তু সবগুলা রিংটোন ঢালাই করতে হয়। ঢালাই করার সময় কিন্তু আপনার অবশ্যই রিংটোনের মধ্যে কিন্তু ফাঁকা রাখার প্রয়োজন হয়। অন্য একটা রিংটোন ঢালাই করার জন্য যেখানে পিলার থাকে, যেখানে পার্টিশন হবে, এদিকে কিন্তু আপনার ফাঁকা রাখার প্রয়োজন হয় অন্য একটা রিংটোন এই দিক দিয়ে রডগুলা নেওয়ার জন্য। তো এখানে যে ফাঁকাটা রাখা হয়, এখানে যে ডালাইটা থাকে, এই ডালাইটা আপনার অবশ্যই কিন্তু এটা আপনার ঢালু করে রাখতে হবে। আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখেন। আপনারা কিন্তু এই যে এইভাবে কিন্তু ঢালু করে রাখতে হবে। যদি এটা ডালাইটার যে পাকাটা আছে, এটা যদি আপনার সোজাসুজি রাখা হয়, ডালাইটা নিয়ে যদি এভাবে সোজাসুজি রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু এটা আপনার হবে না। কারণ এখানে যে ডালাইটা আছে, এটা অবশ্যই ঢালু করে রাখলে এই জোড়াটা কিন্তু আপনার শক্ত বেশি হয়। কারণ এই পরবর্তী যে রিংটোনটা এখান থেকে যাবে, এখানে কিন্তু একটু জোড়া হইতেছে। তো এই জোড়া হওয়ার কারণে এখানে এই পুরনো আগের ডালাইয়ের রিংটোনের যে জোড়াটা, এটা ঢালু করে রাখতে হবে। আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি। এভাবে রাখলে কিন্তু জোড়াটা আপনার শক্তপোক্ত বেশি হয়। তো আপনারা এই ভিডিওটা দেখে যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আমি স্ক্রিনশটটা যেটা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে, এই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পাবেন আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দিব। আপনারা লিঙ্কে ক্লিক করে আমার এই ভিডিওটা দেখবেন। আমি রিংটোনগুলো কীভাবে করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা ডেসক্রিপশন বক্সে চলে যান, চলে গিয়ে আপনারা লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখেন যে সঠিক নিয়মে কিভাবে রাখতে হয় ফাঁকাগুলো। আমি কিন্তু এই রিংটোনের কাজ অনেকগুলাই করেছি, আপনার ভিডিওগুলি দেখলেই বুঝতে পারবেন। এইভাবে ঢালু করে রাখলে অবশ্যই আপনাদের জোড়াটা কিন্তু আপনার শক্তপোক্ত বেশি হবে। কারণ ডালাই নিয়ে যদি আপনার যে ফাঁকাটা সেটা যদি সোজাসুজি রেখে দেওয়া হয়, ঢালু না করে, তাহলে জোড়া কিন্তু দুর্বল হয়। এই বিষয়টা কিন্তু 100% গ্যারেন্টি, এই যদি সোজা রাখা হয়। আর জোড়াটার মধ্যে অবশ্যই আপনার সিমেন্টগুলি গেরুটিন দিয়ে তারপরে এই জোড়াটার মধ্যে এই ডালাইটা দিয়ে আপনার ডালাইটা করতে হবে। যদি সিমেন্টগুলি গেরুটিন না দেওয়া হয়, তাহলে আপনার এই জোড়াটা কিন্তু দুর্বল হবে। তো এই বিষয়টাই আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করলাম। আপনারা অবশ্যই এই জোড়াটা যেখানে ফাঁকাটা রাখা হবে, আপনার এইগুলো কিন্তু ঢালু করে রাখতে হবে, যাতে পরবর্তী ডালাইটা এখান থেকে ম্যাচিং হয়ে চলে যায় আপনার শক্তি বেশি করার জন্য। আপনারা আমার ভিডিওগুলি দেখেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখলে বুঝতে পারবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই।